এবার জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানেই জি 24 ঘন্টা। কলাপাতার ভেলা ভাসিয়ে ২ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আইএসএফের। হুগলি জেলার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি। রাস্তায় দুর্ঘটনায় যদি কোনো মানুষের প্রাণ যায়, রাজ্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি সাদ্দামের। কর্মী সমর্থকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ৪ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। নাভিশ্বাস উঠেছে স্থানীয়দের। প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। মুম্বাইতে কি রহস্য মৃত্যু চুচুড়ার যুবতীর। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিলেন চুচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে সঙ্গীতার। খবর পেয়ে সঙ্গীতার বাবা দিলীপ চক্রবর্তী মুম্বাই গিয়েছেন। মা এখনো জানেন না মেয়ের মৃত্যুর খবর। স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানিয়েছেন, মুম্বাইয়ে সঙ্গীতাদের আত্মীয় আছেন, তাঁরাই মৃত্যুর খবর দেন। ঘটনার সঠিক তদন্তের দাবিও জানাচ্ছেন তিনি। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রথম সমাবর্তন উৎসব। বুধবার সমাবর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাবর্তন উৎসবকে কেন্দ্র করে সাজো রব হাসপাতাল জুড়ে টাঙানো হয়েছে বড় বড় হোর্ডিং। মঙ্গলবার থেকে হাসপাতাল চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কড়া নজর প্রশাসনের। স্ত্রীকে খুনের অভিযোগ উঠল মধ্যমগ্রাম থানায় কর্মরত অস্থায়ী হোমগার্ডের বিরুদ্ধে। মাত্র ৪ মাস আগে বারাসতের টালিখোলা এলাকার বাসিন্দা হোমগার্ড নাজমুল হুদার সঙ্গে বিয়ে হয় নাসরিন সুলতানার। স্ত্রীর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর অত্যাচার চালাতো ওই হোমগার্ড। মঙ্গলবার তাদের কাছে খবর আসে মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু মৃতার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত স্বামী নাজমুল হুদাকে আটক করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।